লাল লাল ঝাল ঝাল দারুণ স্বাদে মাছের ঝোল রান্নার রেসিপি নিয়ে চলে এলাম। নমস্কার 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 বন্ধুরা, টিআর রয় ব্লগে সবাইকে 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 আমার এই ছোট্ট চ্যানেলে সুস্বাগতম। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো চলে এলাম আজকে একটা ব্লগ বা খুব সুন্দর একটা রান্নার রেসিপি নিয়ে। কম সময়ের রান্না, খেতে কিন্তু অসাধারণ। তো চলো বন্ধুরা, এই যে দেখো আমি চলে এসেছি রান্নাঘরে। এই যে মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নিয়ে তেল গরম হয়ে গেছে, তো মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। তো দেখো আমার মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে নেব। আর ফোড়নের জন্য দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। তো ফোড়ন দেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নেব যাতে একটু নরম হয়ে যায়। খুব কম সময়ের রান্না, খেতে কিন্তু অসাধারণ। তো দেখো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তারপরে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। আমি মাছের ঝোলের মধ্যে কোনো আলু ব্যবহার করব না, শুধু পেঁয়াজ দিয়ে রান্না করব। তো এই যে দেখো আমি পেঁয়াজ বাটাটা দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। তো আমার পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, পেঁয়াজ বাটাটাও ভালো করে আমার ভাজা হয়ে গেছে। তারপরে দিয়ে দেবো আদা জিরে বাটা, সাথে 4 থেকে 5টা রসুন বাটা দিয়ে ভালোভাবে আমি ভেজে নেব। তারপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তো লবণটা দিয়ে আমি ভালোভাবে একটু ভেজে নেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেবো শুকনো লঙ্কা বাটা। একটু ঝাল ঝাল করে রান্না করতে হবে, যেহেতু একটু ঝাল ঝাল খেতে ইচ্ছে করছে, সেই জন্য ঝাল ঝাল করে রান্নাটা করছি আমি। তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা ঝাল ব্যবহার করবে। দেখো আমি মশলাটাকে ভালোভাবে ভেজে সামান্য একটু জল দিয়ে এই মশলাটাকে কষিয়ে নেব। জলটা একটু পরিমাণ একটু বেশি দিতে হবে, যাতে এই জল দিয়ে আমি মশলাটা কষাবো, আর কোনো জল ব্যবহার করব না। খেতে কিন্তু অসাধারণ বন্ধুরা, অন্তত একবার হলো এইভাবে একটু ট্রাই করে দেখো। সময়ও খুব কম লাগবে, খেতেও অসাধারণ। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এই দেখো আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এই দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন ভালোভাবে কষাতে হবে। আমি হালকা আঁচে মশলাটাকে কষিয়ে নিচ্ছি, মানে বেশি আঁচ দেওয়া যাবে না, নাহলে মশলাটা পুড়িয়ে যাবে। সেজন্য মিষ্টি আছে রান্না করতে হবে। এই দেখো আমি কিন্তু ভালোভাবে ধীরে ধীরে মশলাটাকে কষিয়ে নেব। দেখো মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, আর এখন আমি হালকা হালকাভাবে কষিয়ে নেব। তো চলো আমি ভালোভাবে কষিয়ে নিই। দেখো মশলার কালারটা এখনও ভালোভাবে আসেনি, তাই ভালোভাবে একটু কষিয়ে নেব। আলু খেয়ে আর আলু খেতে ইচ্ছা করছে না, সেই জন্য খুব সহজ পদ্ধতির রান্না তোমাদের সাথে আমি একটা শেয়ার করছি, যেটা আমাদের বাড়িতে প্রায় হয়। তো দেখো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো ঝোলের জন্য জল। তো পরিমাণ মতো জল দিয়ে বা ঝোল দিয়ে মাছগুলোকে আমি ঝোলের মধ্যে ছেড়ে দিয়েছি। হালকা 2 থেকে 3 মিনিট আমি ভালোভাবে ফুটিয়ে নেব। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। কথাতে বা শব্দে কোনো কিছু যদি ভুল হয়ে যায় অবশ্যই তোমরা নিজের মনে করে ক্ষমা করে দিও। তাই দেখো আমার মাছের ঝোল রান্না কমপ্লিট। দেখতেও বেশ সুন্দর লাগছে, খেতেও খুবই সুন্দর, অসাধারণ। তো বন্ধুরা, এই দেখো আমার রান্না হয়ে গেছে, আমি তরকারিটা নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমি আমার ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে বন্ধুরা। আর আমার রান্না কমপ্লিট। তো বন্ধুরা, দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। টাটা বন্ধুরা।